হ্যালো এভরিওয়ান। সো আমরা আজকে এখানে উপস্থিত আছি আমাদের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে আমাদের ডিজিটাল অ্যান্ড মাইক্রোওয়েভ কমিউনিকেশন সিস্টেমের মধ্যে আপকামিং সেমিস্টার এক্সামের জন্য কি প্রিপারেশন নিতে হবে, সেটা কি সাজেশনস অ্যান্ড প্রিপারেশনস অ্যান্ড কি ধরনের কি করা যাবে না করা যাবে আপকামিং সেমিস্টারের জন্য একটা সাম আপ আমাদের সাথে আছেন আমাদের ডিপার্টমেন্টের ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের অপ্রতিম স্যার। তো অপ্রতিম স্যার, একটু যদি আমাদেরকে একটু আইডিয়াটা দেন যে ডিএমসিএস এর মধ্যে স্টুডেন্টরা আপকামিং যে মানডে সেমিস্টার এক্সামটা আছে সেটার মধ্যে কিভাবে কি ধরনের কি করতে পারে। Thank you, Dipan sir. So I am Apratim Chatterjee, Assistant Professor of Electronics and Communication Engineering in the SLST. So DMCS মানে Digital and Microwave Communication এটার এক্সাম একদমই আপকামিং। প্রথমত আমি আগে একটুখানি সিলেবাসটা ডিসকাস করে নিই যে এটাখানে এই সিলেবাসে 5টা ইউনিটস আছে। ইউনিট 1 PCM and Delta Modulation, Unit 2 Digital Modulation Techniques, Unit 3 Multiplexing, Unit 4 Space Spectrum Modulation, and the last unit, Unit 5 Microwave Communication. নাও আমি এর মধ্যে যে 5টা ইউনিট আছে 5টা ইউনিটই ইম্পর্টেন্ট। আমি এখানে ফোকাস করতে বলবো, মানে যে ইউনিটসগুলোতে আমি বেশি করে ফোকাস করতে বলবো সেটা হচ্ছে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 অ্যান্ড ইউনিট 5। ইউনিট 4টা আমি বললাম না, বাট তার মানে কিন্তু এই নয় যে ওটাকে পুরোপুরি মানে বাদ দিলে চলবে। ইউনিট 4 থেকে জেনারেলি আমরা একটা কোশ্চেন্সই বড় কোশ্চেন্স আমরা দেখতে পাই, সেই কারণে আমি এটা বললাম। আমি একটুখানি কোশ্চেন্সগুলো ডিসকাস করে দিই কি কি আসতে পারে মোটামুটি। সো ফার্স্ট অফ অল ইউনিট 1 সেটা হচ্ছে গিয়ে পিসিএম মানে পালস কোড মডুলেশন। এখান থেকে একটা কোশ্চেন যেটা আমরা প্রত্যেক ইয়ারেই প্রায় দেখতে পাই সেটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম অফ পিসিএম অ্যান্ড দ্য ফাংশনস অফ ইচ ব্লক। এই কোশ্চেনটা কিন্তু মোটামুটি 6 মার্কস ক্যারি করবে ইন টোটাল। এই কোশ্চেনটা 2024 এই ইয়ারে এসছে, 23তেও এই কোশ্চেনটাই এসছে একটুখানি অন্যরকম ভাবে, মানে সেখানে ব্লক ডায়াগ্রামসের ফাংশন যায়নি, বাট ডায়াগ্রামটা অবশ্যই চাওয়া হয়েছে। সো পিসিএম এর ব্লক ডায়াগ্রাম এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে এই রিলেটেড স্যাম্পলিং, কোয়ান্টাইজেশন, হোয়াট ইজ কোয়ান্টাইজেশন এরার খুব একটা বিখ্যাত মানে 1 মার্কস 2 মার্কসের একটা কোশ্চেন পার্ট কোশ্চেন হিসেবে আসে। এনকোডিং, এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড অফকোর্স গ্র্যানুলার নয়েজ, হোয়াট ইজ গ্র্যানুলার নয়েজ, এই কোশ্চেনটাও 2022তে এবং 3তে দুটো ইয়ারে এই কোশ্চেনটা এসছে। তো ইউনিট 1 থেকে পিসিএম এর এই ব্লক ডায়াগ্রাম অ্যান্ড ফাংশনস, নয়েজ অ্যান্ড ডেল্টা মডুলেশনের বেসিক্সটুকু এইগুলো দেখে গেলে আই থিঙ্ক এটা মোটামুটি ঠিকঠাক হবে। ইউনিট 2 থেকে আমাদের যে কোশ্চেন্সটা যেরকম ধরনের কোশ্চেন্স আজকে আসতে পারে, আমি জাস্ট একটা অ্যাজাম্পশন করছি যে যেহেতু আগের কিছু ইয়ার্সের কোশ্চেন্স আমি স্টাডি করেছি, সেখানে আমাদের এএসকে, এফএসকে এবং পিএসকে এই 3টে ওয়েভ ফর্মস দিতে পারে। মানে একটা ডিজিটাল বিট স্ট্রিম দিয়ে দিল, সে 101100, অ্যান্ড এই রিলেটেড বললো যে হোয়াট ইজ দ্য এএসকে, পিএসকে অ্যান্ড দ্য এফএসকে ওয়েভ ফর্ম, ড্র দ্য ওয়েভ ফর্মস। 3 মার্কসের একটা কোশ্চেন এরকম আসতে পারে। ইউনিট 3 হচ্ছে মাল্টিপ্লেক্সিং। এই ইউনিটটা সব থেকে ছোট ইউনিট, সব থেকে স্মলেস্ট ইউনিট হচ্ছে এই ইউনিটটা। স্মলেস্ট হলেও এখান থেকে কিন্তু 24-এ 2টো ব্রড কোশ্চেন্স এসেছিল, ছোট ইউনিট বা 2টো ব্রড কোশ্চেন্স এসেছিল মানে 8 মার্কসের। আমি জাস্ট হালকা করে বলে দিই যে ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ মাল্টিপ্লেক্সিং, এটাকে আমাদেরকে একদম জানতেই হবে, এটা একদম বেসিক্স। দেন সব থেকে ইম্পর্টেন্ট ডিফারেন্স বিটুইন এফডিএম অ্যান্ড টিডিএম মানে ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং অ্যান্ড টাইম ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এই কোশ্চেনটা কিন্তু পরপর 2টো বছর রিপিট হয়েছে। তো এবার এই বছরে হয়তো এই কোশ্চেনটা ডাইরেক্টলি দিতে নাও পারে, কিন্তু এরম দিতে পারে, জাস্ট হয়তো বলতে পারে যে এক্সপ্লেন ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। কেন আমি এটা বলছি? বিকজ আগের ইয়ারই একটা কোশ্চেন দিয়েছিল এক্সপ্লেন কোড ডিভিশন মাল্টিপ্লেক্সিং। ঠিক আছে, তো এই বছরটা এফডিএম এবং টিডিএম এর উপর আমি বলবো বিশেষ করে ফোকাসটা করতে। অ্যান্ড চলে আসি এবারে আমাদের ইউনিট 5 মাইক্রোওয়েভ কমিউনিকেশন। এখান থেকে শুরুতেই যেই কোশ্চেনটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওয়াই কনভেনশনাল টিউবস ডোন্ট ওয়ার্ক অ্যাট হায়ার ফ্রিকোয়েন্সিস। বিকজ মাইক্রোওয়েভ কমিউনিকেশন মানে তোমরা আমার ব্যাকগ্রাউন্ডে এই ওয়েভ ফর্মসটা দেখতে পাচ্ছ, এখানে এই স্পেকট্রামটা দেখতে পাচ্ছ। মাইক্রোওয়েভস মানে হচ্ছে কিন্তু হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ ফর্মস, মানে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালস। সো কেন কনভেনশনাল ভ্যাকুয়াম টিউবস লাইক ডায়োড, ট্রায়োড, পেন্টোড এগুলো কিন্তু হাই ফ্রিকোয়েন্সিতে কাজ করে না? তার there are 6 to 7 reasons. Okay, lead inductance, inter-electrode capacitance, skin effect, transit time effect, dielectric, radiation losses, এই এরকম অনেকগুলো 6 থেকে 7 reasons আছে।
যদি 2 মার্কসের কোয়েশ্চেনটা দেয় তাহলে আমি বলবো জাস্ট 6 থেকে 7 পয়েন্টসটা হাইলাইট করলেই ইটস এনাফ। বাট যদি এইটা 4 মার্কসে দেয় তাহলে কিন্তু ইচ অ্যান্ড এভরি রিজনকে একটুখানি এক্সপ্লেন করতে হবে। এরপর মাইক্রোওয়েভ কমিউনিকেশন থেকেই রিফ্লেক্স ক্লাইস্ট্রন অ্যান্ড টু ক্যাভিটি ক্লাইস্ট্রন, এই যে অ্যান্ড অলসো ট্রাভেলিং ওয়েভ টিউব, এই তিনটে হচ্ছে আমাদের মাইক্রোওয়েভ টিউবস। এখান থেকে যেটা আমরা যেভাবে তোমাদের প্রিপারেশনটা নিতে হবে সেটা হচ্ছে ফার্স্ট এদের ওয়ার্কিং প্রিন্সিপাল, এদের প্যারামিটার্স লাইক ফ্রিকোয়েন্সি, অপারেটিং ফ্রিকোয়েন্সি, এফিসিয়েন্সি, আউটপুট পাওয়ার, প্রত্যেকটা দিই মানে এটা আমি বলছি ফর ক্লাইস্ট্রনের জন্য, রিফ্লেক্সের জন্য অ্যান্ড ফর টিডাব্লিউটি, প্রত্যেকটার জন্যই ওয়ার্কিং প্রিন্সিপাল, প্যারামিটার্স আর এদের আমাদের অ্যাপ্লিকেশনসটাও ইম্পর্টেন্ট। নেক্সট যেটা যেটা আমি খুব একটা একটা কোয়েশ্চেন মানে আমি জাস্ট প্রেডিক্ট করছি যেটা আসতে পারে এই বছর, যেটা গত বছর দিয়েছিল হচ্ছে এক্সপ্লেন গান ডায়োড, এক্সপ্লেন দ্য ওয়ার্কিং অফ গান ডায়োড। ওকে, সো এই বছর কিন্তু ইম্প্যাক্ট ডায়োডটা আসার চান্স আছে আমি বলবো, বিকজ 23-তে এসেছিল ইম্প্যাক্ট ডায়োড, 24 এসছে গান ডায়োড। সো ইম্প্যাক্ট ডায়োডটা কিন্তু এই 25-এর জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট। অবশ্যই গান ডায়োডটাও কিন্তু অবশ্যই তোমাদের প্রিপারেশন রাখতে হবে, কারণ দুটোই আছে এখানে আমাদের সলিড স্টেট টিউবসের মধ্যে, গান ডায়োড আর ইম্প্যাক্ট ডায়োড। নেক্সট এবার এই গান ডায়োড থেকে কত মার্কসের কোশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো? 4 মার্কসের কোশ্চেন, ওয়ার্কিং প্রিন্সিপাল নয় গান ডায়োড বা ইম্প্যাক্ট ডায়োড যে কোনো দিক 4 মার্কস। এটা ছাড়া মাইক্রোওয়েভ প্যাসিভ ডিভাইসেস এখান থেকে 2 মার্কসের কোশ্চেন এক্সপেক্ট করতে পারো। আইদার দেবে সার্কুলেটর গত বছর দিয়েছিল, সার্কুলেটর, আইসোলেটর, অ্যাটিনিউয়েটর অর ম্যাজিক টি, এই চারটের মধ্যে যে কোনো একটা তোমরা এক্সপেক্ট করতে পারছো যে 2 মার্কসে হয়তো একটা পার্ট কোশ্চেন্সের মধ্যে, মানে 8 মার্কসের তো ব্রড কোশ্চেন্স থাকে, তার মধ্যে 2 মার্কসের এই মাইক্রোওয়েভ প্যাসিভ ডিভাইস সম্বন্ধে জানতে চাইলো, অ্যাপ্লিকেশনসটা কোথায় কোথায় হয় এটাই মেনলি জিজ্ঞাসা করলো। অ্যান্ড লাস্টে যেটা পোর্শন আছে ওয়েভ ফর্মস, ওয়েভ গাইডস, ওয়েভ গাইড থেকে তোমরা জাস্ট এটুকু দেখে যেতে পারো যে রেক্ট্যাঙ্গুলার ভার্সেস সার্কুলার ওয়েভ গাইডস, হোয়াট ইজ দ্য ডিফারেন্স অ্যান্ড হুইচ ওয়ান ইজ বেটার, হুইচ ওয়ান ইজ ইউজড ইন হুইচ কেসেস, এই জিনিসগুলো। সো ডিজিটাল অ্যান্ড মাইক্রোওয়েভ কমিউনিকেশন মোটামুটি 5টা ইউনিট, যেই যে জায়গাগুলো ইম্পর্টেন্ট, কিছু কোয়েশ্চেন্সও আমি তোমাদেরকে এখন আমি ডিসকাস করলাম, এইগুলো সব প্রিপারেশন নিয়ে যাও। All the best for the upcoming exam. সো থ্যাংক ইউ অপ্রতিম স্যার। থ্যাংক ইউ অপ্রতিম স্যার অনেকটাই আমাদের ডিটেলসের মধ্যে স্ট্রাকচারাল ভিউটা পুরো দিয়েছেন, এবং আমাদের আপকামিং সেমিস্টার যেটা 26 তারিখে আছে ডিএমসিএস এর, আই হোপ স্টুডেন্টদের কোয়ারিজগুলো অ্যান্সার্ড হয়েছে, এবং তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে ইউ ক্যান কন্ট্যাক্ট অপ্রতিম স্যার, ইজ অলওয়েজ অ্যাভেলেবল এজ ইউ নো, অ্যান্ড আই হোপ দ্যাট আর স্টুডেন্টস আর কোয়াইট কনফিডেন্ট। সো অল দ্য বেস্ট এভরিওয়ান, ভালো করে পরীক্ষা দিও, and we are always with you. Chalo.